হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, যদিও আমি ইদানিং আর তেমন নিয়মিত হতে পারছি না, তো তারা সবাই জানেন যে আমি খুব বাজে ধরনের একটা ছোট্ট চাকরি করি। তো সেখানে গতকাল ছুটি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ছুটিটা অনিবার্য কারণে হয়নি। তো মেয়ের ছুটি হয়ে গিয়েছে, তো মেয়ে আসছে ঢাকা থেকে আগামী রবিবার। তো ও এলে আমি সবসময় বাড়িতে ব্যস্ত থাকি, কাজ করি, ও এটা পছন্দ করে না। তো আমি ভাবলাম যে আজকে তো শুক্রবার, সবাই মিলে একটু ঈদের বাড়িঘর গোছানোটা যদি কমপ্লিট করি তাহলে কেমন হয়। তো যেমন ভাবা তেমনই কাজ। তো এখানে সুন্দর করে আমার ব্যালকনিটা গুছিয়ে নিলাম, পর্দাগুলো পরিষ্কার করা হয়েছে, ব্যালকনিটা গুছিয়ে নিয়েছি। এই যে আমার ব্যালকনির গাছগুলো, চেরি ফল, তারপরে হচ্ছে এখানে মরিচ গাছ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেঝেতে সুন্দর করে কার্পেট বিছানো হয়েছে। তারপরে ম্যাচিং করে বেডশিট, এই বেডশিটটা না আমি গত বছর যখন কুয়াকাটা বেড়াতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, তারপর কিন্তু আর পেতে দেওয়াই হয়নি। তো মনে হলো কখন কি হয়, যদি কখনো মরে যায় এই বেডশিটটা কি আর বিছানো হবে না। তো সেইটা মনে করে বেডশিটটা বিছিয়ে দিলাম, ঘরের সঙ্গে ম্যাচিং করে। আমার খুব ভালো লাগছে। আর এদিকে তো এইসব গুছিয়ে ফেলেছি। এরপরে চলে যাচ্ছি আমি আমার মেয়ের রুমে। এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার মেয়ের রুমটা হচ্ছে আকাশি। তা আমি আকাশি দিয়ে সাজিয়ে দিই, ও সেটা পছন্দ করে না। ও বলে যে মা, আমি যে যেন দেখি না তুমি আকাশি কালারের বেডশিট আমার ঘরে বিছিয়ে দিয়েছো। তো ওর প্রিয় কালার নেভি ব্লু, তো আমি নেভি ব্লুটাই দিয়ে দিলাম। এটাও আমি, এই বেডশিটটাও আমি নিয়ে এসেছিলাম কুয়াকাটা থেকে। তো সুন্দর করে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বুক সেলফটা গুছানোর চেষ্টা করেছি, ফুলের গাছগুলো। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের গাছ, বাগান বিলাস। এটা পুরো বেলকনি জুড়ে আছে, যার জন্য আমার আর অন্য তেমন কোনো গাছ লাগে না। তো এভাবেই একটু গুছিয়ে দিলাম। আর এই যে সেই ফুলদানিটা, যে ফুলদানিটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম, কয়েকদিন বলতে মাস তিনেক আগে কিনেছিলাম, সেটাতে আজকে ফুল সাজানো হলো। আর এরপরে আমার গেস্ট রুমটা, এটাতেও ঘরের সঙ্গে ঘরের কালারটা হলুদ, ম্যাচিং করে এখানে বিছানো হয়েছে হলুদ বেডশিট। আর এই যে এই ঘরের কার্পেট। টিভিটা আজকে অন করা হয়েছিল অনেক দিন পরে, এত বড় বিশাল টিভি, কিন্তু অন করি না কখনোই। এগুলো শোপিসগুলো সব সুন্দর করে পরিষ্কার করে গুছলাম। এই যে অনলাইন থেকে ছোট্ট ছোট্ট হাঁড়িগুলো আমি কিনেছি, এসে পৌঁছেছে আজকে। বাবুদের পুতুল গাছ, এরপরে আমার ছেলের রুম। ওর বেডশিটটা আমি এখনও চেঞ্জ করিনি, ঈদের ঠিক 2-1 দিন আগে করব আশা রাখি, কারণ ওর বেডশিট আমার পছন্দ হয়নি, কিনবো তারপরে নতুন ধরনের একটা। তো ওর ঘরটা সুন্দর করে গুছিয়ে দিলাম, গোলাপির সঙ্গে একটু ম্যাচিং করে গোলাপি কালারেরই হচ্ছে পর্দা লাগানোর চেষ্টা করেছি। এখানেও বুক সেলফটা সুন্দর করে গুছিয়ে ফেললাম, সব ঝেড়ে মুছে একদম পরিষ্কার। ছোট্ট বাবু, খুবই দুষ্টু একটা বাবু আমার ছেলে বাবু। আর এইখানে আছে আমার ছোট্ট একটা করিডোরটাও গুছালাম। এই যে আপনারা আগের ভিডিওতে দেখেছেন মেয়ের একটা বড় ছবি এখানে ছিল,
ছবিটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার সুন্দর করে লাগানো হলো। এই যে করিডোরটা ভালো করে গুছলাম। এই সময় আবার লোডশেডিং হয়ে গেল। আইপিএসের আলোতে অতটা স্পষ্ট হচ্ছে না, তারপরেও গুছানোর চেষ্টা করলাম। এই যে এই করিডোরটা না আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। এখানে একটা নতুন পাপোশ বিছানো হলো। যেমন ছোট্ট ডাইনিং স্পেস, ওয়াশিং মেশিনটা পরিষ্কার করলাম আজকে। যেমন ছোট্ট ডাইনিং স্পেস, এখানে আছে আরেকটা ছোট্ট ব্যালকনি, এখানে একটা ঝাউ গাছ আছে। এটা আমার লিভিং। এখানে আরেকটা এই যে টব, এখানে এটাও গুছিয়ে ফেললাম নতুন ফুল দিয়ে। ঈদের আগে একটা নতুন সোফা কিনতে চেয়েছিলাম, কিন্তু সোফাটা চেঞ্জ করা গেল না। আমার হাজব্যান্ড বলল যে কিছু পরেই করো, এজন্য সোফাটা চেঞ্জ করলাম না, ইন ফিউচার করে ফেলবো ইনশাল্লাহ। তো এই কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর এই যে আমি শোকেসটাও ঝেড়ে মুছে গ্লাসগুলো একেবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি এবং গুছিয়ে নিলাম সুন্দর করে, উপর থেকে নিচ পর্যন্ত একদম সেই রকম করে গুছিয়ে ফেলেছি। তো সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলেই আমি ধন্য হব। খুব ভালো থাকবেন সবাই। টাটা।